ব্যাংক এশিয়া একটি মিডিয়া বান্ধব প্রতিষ্ঠান। মিডিয়ার সাথে সবসময় আমাদের পেশাগত সুসম্পর্ক রয়েছে এবং থাকবে। আমাদের 25 বছরের পথ চলায় আমরা সবসময় আপনাদের কাছ থেকে ইতিবাচক সাপোর্ট পেয়ে এসেছি। আপনাদের এই সাপোর্ট আমাদের অগ্রযাত্রার বড় প্রেরণা। আমাদের যাত্রা শুরু হয়েছিল কর্পোরেট ব্যাংকিং দিয়ে। পর্যায়ক্রমে আমরা রিটেল, এসএমই, কৃষি খাতে আমাদের কার্যক্রম সম্প্রসারণ করেছি এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সেবার দিগন্ত বিস্তৃত করে পৌঁছে দিয়েছি প্রত্যন্ত অঞ্চলের ব্যাংকিং সেবা বহির্ভূত মানুষের দোরগোড়ায়। 2001 সালে ব্যাংক এশিয়া নোভা স্কোশিয়া ব্যাংক অফ কানাডা এর বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করে। 2002 সালে মুসলিম কমার্শিয়াল ব্যাংক অফ পাকিস্তানের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করে এবং বর্তমানে 2024 সালে আরও একটি বহুজাতিক ব্যাংক অধিগ্রহণ করার প্রয়াস অব্যাহত রেখেছে। আমাদের এইবারের প্রচেষ্টা সফল হলে ব্যাংক এশিয়া দেশের একমাত্র ব্যাংকে পরিণত হবে যা তিনটি বিদেশি ব্যাংকের কার্যক্রম অধিগ্রহণ করার মতো মাইল ফলক অর্জন করেছে। 2008 সালে আমাদের ইসলামী ব্যাংকিং শুরু করি, যা আইএসআর ইনকাম শেয়ারিং রেশিও মডেল দ্বারা পরিচালিত হয়। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ব্যাংক এশিয়া পর্যায়ক্রমে বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট পরপর 7 বার আইসিবি এবং সাফা গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে। বর্তমানে আমাদের 165টি শাখা, 5টি ইসলামী ব্যাংকিং উইন্ডো, 5000-এর উপর এজেন্ট ব্যাংকিং আউটলেট, 55,000 মাইক্রো মার্চেন্ট, বিদেশে 2টি এক্সচেঞ্জ হাউস, 1টি ব্রোকারেজ হাউস এবং 215টি এটিএম বুথ নিয়ে আমাদের এই সম্পূর্ণ নেটওয়ার্কে বিস্তৃত। যুগোপযোগী অত্যাধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যাংক এশিয়া যাত্রা লগ্ন থেকে এর সমগ্র কার্যক্রমকে প্রযুক্তির আওতায় নিয়ে এসেছে এবং সময়ের সাথে সাথে আধুনিকায়ন করেছে। নিজস্ব আইটি বাহিনীর সহায়তায় গ্রাহকের জন্য সর্বাধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। ব্যাংকের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মত বিনিময় সভায় এবং আমাদের 25 বছরের পথ চলায় অর্জন এবং আগামী পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করার লক্ষ্যে আমাদের আজকের এই আয়োজন। আমাদের পথ চলায় আপনাদের সাপোর্ট অব্যাহত থাকবে এবং আমাদের পারস্পরিক সম্পর্ক উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এই আশাবাদ রেখে পুরো সময় আমাদের সাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন এই আশা বজায় রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।